ম্যাজিকটা তৈরি করতে পারবো। কিভাবে হচ্ছে ওটা শিখে দিচ্ছি আমি। জোরে হাততালি স্যারের জন্য একবার। সেই জনপ্রিয় খেলা ওয়াটার অফ ইন্ডিয়া। ওয়াটার অফ ইন্ডিয়া আমি একবার হিমালয় পর্বতমালায় গেছিলাম, সেখানে এক সাধু বাবার সঙ্গে দেখা হয়েছিল। সেই সাধু বাবা আমাকে এই কলসিটা গিফট করেছেন, যে শুভেন্দু ভাই নিয়ে যাও, ভারতবর্ষের সমস্ত নদ নদী জলাশয় জল শুকিয়ে যাবে কিন্তু এই কলসির জল শুকোবে না। সেই সাধু বাবার নাম হচ্ছে কলসি বাবা। শুধু একবার নাম ধরে বললেই বারবার জল বেরোতে থাকবে। ওয়াটার অফ 7 মাইল। এটা কোন ব্লকের আন্ডারে? কন্টাই 1। ওয়াটার অফ কন্টাই 1। কোন জেলা? পূর্ব মেদিনীপুর। আর কোন জায়গা বলো? পূর্ব মেদিনীপুর। ওয়াটার অফ পূর্ব মেদিনীপুর। এবার কোন জায়গা বলো? পশ্চিম মেদিনীপুর, যেহেতু পড়শি জেলা। ওয়াটার অফ পশ্চিম মেদিনীপুর। নেক্সট ওয়াটার অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়াটার অফ ওয়েস্ট বেঙ্গল। বারবার যে কোনো প্লেসে ধরে নাম ধরে বললেই কিন্তু বারবার জল বেরোতে থাকবে। নেক্সট আইটেমগুলো দেখাচ্ছে। জোরে হাততালি স্যারের জন্য একবার, জোরে হাততালি পুরো।
জোরে হাততালি একবার। এটা খুব মজাদার খেলা। আমি ছোটোবেলায় প্রচুর থামস আপ খেতাম, কিন্তু বাবা কিন্তু বিরোধিতা করতেন যে থামস আপ খাওয়া ভালো নয়, এদের স্লো প্রয়োজন আছে, মৃত্যুর দিকে আস্তে আস্তে ঠেলে দেয়। কিন্তু ইচ্ছা ছিল, কিন্তু বাবার বকুনি। সেই জন্য আমি কী করতাম, বাবার অলক্ষ্যে অর্থাৎ লুকিয়ে আমি থামস আপটা খেতাম। একদিন আমি চেয়ার টেবিলে পড়তে বসছি, পাশে থামস আপের বোতলটা আছে। সেই সময় বাবা আমার নাম ধরে ডাকতে ডাকতে সিঁড়িতে উঠে আমার কাছে আসছেন। দেখলাম যে বাবা আমাকে দেখতে পেয়ে যাবে, পাশে থামস আপের বোতল বকুনি দেবে। সেই মুহূর্তে বাবার কাছ থেকে বাঁচার জন্য কি করলাম, পাশে একটা চোং ছিল, এই চোং দিয়ে আমি ঢাকাটা দিলাম। তাতে দেখতে পাচ্ছি যে মুখটা একটু বেরিয়ে আছে, বাবা দেখতে পেয়ে যাবে, বাবা বুঝতে পেরে যাবে, তখন হয়তো বকুনি দেবে। সঙ্গে সঙ্গে আমি পকেট থেকে রুমালটা বার করলাম, দিয়ে ঢাকাও দিয়ে দিলাম। বাবা ততক্ষণ চলে এসছেন, বলছে বাবু এটা কী ব্যাপার, মনে হয় থামস আপের বোতল, থামস আপ খাচ্ছিলে? না না বাবা, থামস আপের বোতল নয়, এটা একটা ফুল। না দেখি আমি। সেই মুহূর্তে আমি ম্যাজিক জানি বলে সেই মুহূর্তে বাবার বকুনি থেকে আমি রক্ষা পেয়ে গেছিলাম। দেখা যাক ওই থামস আপের বোতলটাকে আমি কী করে ফুলে কনভার্ট করতে পারি। The best retro music. জোরে হাততালি একবার স্যারের জন্য। ম্যাজিকটা জানি বলে সেই মুহূর্তে বেঁচে গেলাম। বাবা চলে যাওয়ার পর আমি আবার থামস আপের বোতলটা বার করলাম। এই যে থামস আপের বোতল বেরিয়েছে আবার। বাবা কি মনে হলো, মনে হয় থামস আপ বোতলই ছিল, কী করে যে ফুলটা হয়ে গেল। বাবা আবার সে সন্দেহ থাকার জন্য উনি কিন্তু আবার ব্যাক করে এলেন। আমি সেই মুহূর্তে থামস আপের বোতলটা বার করে আবার খাওয়া শুরু করছিলাম, বাবা পৌঁছে গেছে। এই যে থামস আপের বোতল, না বাবা থামস আপের বোতল নয়, এটা চোং একটা, দেখা যাক। ম্যাজিক জানি বলে আমি আবার বেঁচে গেলাম। নেক্সট আইটেম।
ম্যাজিক শো অনুষ্ঠান প্রায় শেষের দিকে নেক্সট আইটেম মিস্টার লাল এবং মিসেস লাল। আমার বাড়ির পাশে একটা গুজরাটি ফ্যামিলি আছে, 3 জন মেম্বার, স্বামী স্ত্রী এবং ওদের একটি বাচ্চা, আমার ছেলে। এবার স্বামী স্ত্রী প্রচুর সিনেমা দেখতো, সিনেমা দেখাটা কিন্তু খারাপ মনে করছি না। সমস্যা একটা জায়গায় যে ওরা স্বামী স্ত্রী হাত ধরে সিনেমা দেখতে যায়, কিন্তু ওদের যে একটি মাত্র বাচ্চা ছেলে ওকে কিন্তু নিয়ে যায় না। বাচ্চা ছেলে কিন্তু বদ্ধ ঘরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। যাই হোক, সেরকম একটা ফ্যামিলির সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এই ভদ্রলোকের নাম হচ্ছে মিস্টার লাল। মিস্টার লাল, ওনার স্ত্রীর নাম হচ্ছে মিসেস লাল। মিসেস লাল এটা লম্বা, বেশি বড় টিকে আছে। ওদের একটি মাত্র বাচ্চা ছেলে মাস্টার ইয়েলো। এবার স্বামী স্ত্রী হাত ধরে সিনেমা দেখতে যাচ্ছে। কোথায়? লাইট হাউস। এখানে লাইট হাউস তো নেই, আছে গ্লাস হাউস। গ্লাসটা নিয়ে এসো, গ্লাসটা নিয়ে এসো। এবার স্বামী স্ত্রী হাত ধরে সিনেমা দেখতে যাচ্ছে। সেই জন্য এই দুটো রুমালকে আমি একটা গিটের মাধ্যমে আবদ্ধ করছি। গ্লাস নিয়ে আইবে, কাঁচের গ্লাস আছে সেখানে। এবার স্বামী স্ত্রী মিস্টার লাল এবং মিসেস লাল হাত ধরে গ্লাস হাউসে সিনেমা দেখছে। এইটা ওদের বাড়ি। সায়ন, তুমি দেখো তো ভেতরে কিছু আছে কিনা। ভেতরে উল্টে পাল্টে দেখো ভেতরে কিছু আছে কিনা। হাত ঢুকিয়ে দেখো ভেতরে কিছু আছে কিনা। এবার মাস্টার হলো, কিছু নেই তো, উল্টে সবাইকে দেখিয়ে দাও। উল্টে কিছু নেই, দেখে দাও, দেখে দেখে ঠিক আছে। মাস্টার হলো ওদের বদ্ধ ঘরে আছে। এবার সেই সময় ওদের বাড়ির পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মাস্টার হলো কান্নাকাটি। শুভেন্দু কাকু, তুমি তো ম্যাজিশিয়ান, বাবা আমার সেই একই রোগ, বাবা মা আমাকে বদ্ধ ঘরে রেখে দিয়ে সিনেমা হলে চলে গেছে। তুমি যদি ম্যাজিশিয়ান, তুমি নিশ্চয়ই পারবে আমাকে বদ্ধ ঘর থেকে সিনেমা হলে বাবা মা মাঝখানে নিয়ে যেতে। দেখা যাক ওকে আমি সিনেমা হলে বাবা মা মাঝখানে নিয়ে যেতে পারি কিনা। ঠান্ডা দিনে আপনারা একটু হাততালি, করতালি দেন, করতালি দেন। এত সুন্দর ম্যাজিক শোর জন্য একটু করতালি দেন। এত কৃপণতা দেখাচ্ছেন কেন আপনারা? জোরে হাততালি হোক, জোরে।
আমার স্যার মাননীয় দীপকবাবুকে অনুরোধ করছি, মোমবাতি জ্বালিয়ে সূচনা করতে হয় ঠিকই, কিন্তু শেষ করার জন্য অনুরোধ করছি। আমি যখন এইচএসের টেস্ট পরীক্ষা দিচ্ছিলাম, স্যার এই স্কুলে জয়েন করলেন। লাস্ট আইটেম। আপনাদের সবাইকে জানাই, শুভেন্দু আমার একদম প্রথম বছরের ছাত্র। 1991 সালে ওই বিদ্যালয়ে এসেছিল এবং শুভেন্দুর বাবা ছাত্র আমি ওনার ছাত্র কাঁথি কলেজের। আজকে এই ম্যাজিক শোটা আরও বেশ খানিকক্ষণ চালানো যেত, কিন্তু শিল্পীরা এসে গেছেন। আর শুভেন্দুর কাছে আমার একটা আবেদন থাকলো, তুমি ছেলেমেয়েদের কাছে আরেকবার তোমার একটু সময় নিয়ে আমার এই বিদ্যালয়ের ছেলেমেয়েদের কাছে তুমি এই ম্যাজিক শোটা আরেকবার করো। আমরা কিন্তু তোমাকে আরেকবার যথাসময়ে নিমন্ত্রণ জানাবো। নেক্সট এবং লাস্ট আর দুটো আইটেম, দুটো কি তিনটা, 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এই খেলাটা খুবই মানে কি বলছে, যিনি বানিয়েছেন শিল্পের যে কি কায়দা, খেলাটা দেখুন মানে খুব অবাক লাগবে। আমার ডান হাত ডান দিকে থাকবে, বাম হাত বাম দিকে থাকবে, তা সত্ত্বেও কিন্তু ছবিটা পাল্টে যাবে। সবাইকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকে অনুষ্ঠান পর্ব শেষ করছি। লাস্ট আইটেম। অসংখ্য ধন্যবাদ শুভেন্দু বাবুকে এত সুন্দর করে ম্যাজিক দেখানোর জন্য। দর্শক তো ভরে গেছে, এর পরের অনুষ্ঠানেও এরকম দর্শক চাই। দর্শক দেখতে হবে সবাইকে। পরবর্তী অনুষ্ঠান আমাদের নৃত্যনাট্য। রবীন্দ্রনাথ তার অযৌত স্মরণীয় যে সৃষ্টি করেছেন তা হল চণ্ডালিকা। নৃত্যনাট্য চণ্ডালিকা 1938 সালে এটি প্রকাশিত হয়। বর্ণে বর্ণে বিদ্বেষের বিরুদ্ধে রবীন্দ্রনাথের কালজয়ী নাটক নৃত্যনাট্য চণ্ডালিকা। বৌদ্ধ সাহিত্যের কাহিনী থেকে চণ্ডালিকার মূল ভাবটি গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। এই নৃত্যনাট্যের ঘটনাস্থল হল শ্রাবস্তী নগরী। আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। বৌদ্ধ সাহিত্যের কাহিনী অবলম্বনে আজকের নৃত্যনাট্য চণ্ডালিকা। পরিবেশনায় শ্রেয়া, দ্যুতি, পল্লবী, দীপশ্রী, জয়শ্রী, সুপ্রীতি, সৃজিতা।
আমার মালার ফুলের দলে আছে লেখা বসন্তের মন্ত্র লিপি এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ সাহানা রাগিনী এর রাঙারঙে রঞ্জিত মধুকরের ক্ষুধা অশ্রুত ছন্দে গন্ধে তার গুঞ্জরে কি যে ভাবিস তুই অন্য মনে নিষ্কারণে বেলা বহে যায় যে কি যে ভাবিস তুই অন্য মনে নিষ্কারণে বেলা বহে যায় যে রাজবাড়িতে ওই বাজে ঘন্টা ঢং 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 বেলা বহে যায় রৌদ্র হয়েছে অতি তীক্ষ্ণ তোর আঙিনা হয়নি যে নিকোনো তোলা হলো না জল পাড়া হলো না ফল কখন বা চুল তুই ধরাবি কখন ছাগল তুই চড়াবি তরা কর জল তুলে নিয়ে তুই বহে যায় কাজ নেই মা কাজ নেই মোর ঘর কন্যায় কাজ নেই মা কাজ নেই মোর ঘর কন্যা যাক ভেসে সব বন্যায় কাজ নেই মা